না হয় পেন্সিল ছুঁড়ে মারবো। তারপরেও গরুকে যখন বলা হয় যে এই গরু সর, না হয় পেন্সিল ছুঁড়ে মারবো, তো গরুকে কিন্তু পেন্সিল ছুঁড়ে মারলে গরু সরবে না। তো রবীন্দ্রনাথের যারা চর্চা করে তারা নাকি এই গরু সর। এবং আমার মনে হয় জামান ভাই না, জামান ভাই ভাবি বলছে যে একঘেয়ে কথাটা আমার খুব দাগ লাগছে, কাটছে আসলে। আর আমার কাছে প্রতিদিন আমার কাছে বৈচিত্র্যপূর্ণ মনে হয়। সে যাই হোক, আমরা শুরু করি ইলোরা মিন দিয়ে। আচ্ছা, আমি কিন্তু বারবার অনুরোধ পাচ্ছি যে আপনি ব্রেকের পরে ভাবি আজকে গাইবেন, আমাদের জন্য গাইবেন, করবেন তবু ঘরোয়া অনুষ্ঠান। ইলোরা আমিন ভাবি একটু গাইবেন। আপনি বলছেন যে আপনার মধুর সুরে সবার অনুরোধ যে আমরা একটা শুনতে চাই। আচ্ছা, সঙ্গীত তো পারেন, একটা সঙ্গীত না আমি পারলে করতে বলতে হবে নিবেদন করে করেন। আচ্ছা, আমরা শুরু করি প্লিজ। উর্মি শুরু করব, মঞ্জু ভাই শুরু করব। আপনি আমাকে আগে বলেছেন। ভাই আপনার নামটা? সাজ্জাদ। সাজ্জাদ একটু দেরিতে আসে, সাজ্জাদের সাথে পরিচয় করে দিই। ফারজানা শুরু করব, ভাবি শুরু করব। হ্যাঁ, আমার এক বন্ধু একবার বিয়ের প্রস্তাব আসলো, তো ও বিয়ে করে না, দীর্ঘ অনেক বছর হয়ে গেছে। বিয়ের শেষকালে একটা মেয়ে ঠিক করা হয়েছে, মেয়েটা কোরআনে হাফেজ, মানে আল কোরআন। তারপরেও ছেলেটা বিয়ে করতে চায় না, মা আর মায়া পাইলা না, দূর নেয়া, বাদ দাও বাদ দাও বাদ দাও, ঠিক পরে পরে তোর বয়স হয়ে যেতেছে, আমি তুই মেয়ে খুঁজে পাস না। মা খুব প্রগতিশীল, মা বলে তোরটা তুই খুঁজে নে। তো মা পায় না, পরে বললো যে আমি একটা পাইছি, কোরআন টাউনে থাকে, হাফেজ, কোরআনে হাফেজ, একদম দিনের দীক্ষা পাওয়া, তাকে তোর সাথে বিয়ে করাইতে চাই। বলে মা সব দিকে আমি ভালো আছি, কিন্তু এটা তুমি কেমনে করলা? এমন একটা মায়া বিয়ে করাইলাম, বিয়ে করাইতে চাও আমার লাগে, যারে প্রতিবার আমার একটু পায়ে ধরে, মানে গায়ে একটু লাথি লাগলে সালাম করতে হইব, সে তো কোরআনে হাফেজ। তো এমন হাফেজ মহিলা আমাকে দিও না। তো ভাবি হচ্ছে একদম জলজান্ত একজন রবীন্দ্রসঙ্গীত গায়কের সাথে বসবাস করে। তা আমরা তাহলে চলে যাই, হয় জামান ভাই নয় আজকে আমাদের যে আসরের মধ্যমণি, এভাবে বলতে চাই না, তাও বলতে হচ্ছে যে উনি রবীন্দ্রসঙ্গীত চর্চা করেন। ওনার রবীন্দ্রনাথের গান করে উনি বিখ্যাত। বাংলাদেশ বেতারে উনি গান করেন, আপনারা রেডিও ছাড়লে ওরা গান শুনতেন। এখানে ওনার দল আছেন, উনি রবীন্দ্রসঙ্গীতই উনি চর্চা। উনি যে মানব প্রেমেও পড়েন, ভাবি তার সহধর্মিণী হয়েছেন, সেটা পরে জানতে পেরেছি। আমি একটু বলতে চাই, মনে হয় জামান ভাই দিয়ে আমরা শুরু করি। হ্যাঁ, তারপর আমরা তাহলে জামান ভাই একটু আমরা শুরু করি, কোনো কথা নেই। আমি কোথায় গাইবো? আমি তো শিক্ষা নেব। জামান ভাই শুরু করি, আমরা রাত হয়ে গেছে, গান দিয়ে শুরু। ও ছাত্র শিক্ষক শুভ সন্ধ্যা। আজকে আমি নতুন একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পীকে পরিচিত করবো আপনাদের সামনে। সেই রবীন্দ্রসঙ্গীত শিল্পী রবীন্দ্রসঙ্গীত গাইবে একটা, আমি মনে করি ভালো লাগবে আপনাদের। আর আমি তো রবীন্দ্রসঙ্গীত গান, আমি ক্লাসিক্যালের মানুষ, আমি উচ্চাঙ্গ সঙ্গীতের এবং নজরুলগীতি গাই। তা রবীন্দ্রসঙ্গীত আমি যে গানটা গাইবো, এটা আমি 1972 সালের এপ্রিল মাসের প্রথমের দিকে আমাদের বাংলাদেশে আইসিসিআর এর পক্ষ থেকে আসেন ভারত থেকে সবচেয়ে বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবব্রত বিশ্বাস। তা আমি জর্জদার কাছে এই গানটা শিখেছিলাম, একেবারে ওনার পায়ের কাছে বসে। উনি ছিলেন আমাদের এখানে 11 দিন। তা সেই গানটাই গাইবো আমি। তারপর সবচেয়ে বড় কথা যে 10টার সময় ভাত খাওয়ার একটা, আর আমি একটু খানেওয়ালা মানুষ, আমার গেন্নিতে এখানে বসে আছে, খানেওয়ালা মানুষ আমি, কেউ নিয়েছি ফুল পেট। গান কঠিন হয়, কঠিন লাগে, তারপর চেষ্টা করছি। বলেছে যাবো
রাত বলেছে যাই। আমি গানটা গাইছি একটু অন্য স্টাইলে, যেটা জর্দার কাছে দেবব্রত বিশ্বাসের কাছে যেভাবে তালিম পেয়েছি অবিকল আমি সেভাবে গাচ্ছি। ওনার অ্যাজমা ছিল খুব বেশি, ক্রনিক অ্যাজমা ছিল এবং ওনাকে ইনহেলেশন নিতে হতো প্রচুর। একটা গানের মধ্যে 3-4 বার নিতে হতো। এইভাবে করে দিতাম, নিচে থেকে বসে হাঁ করতেন, দিতাম, সেইভাবেই কেটে 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 করতেন ওনার নিজস্ব ধারাতে। সেইভাবেই আমি গানটা গাইছি। মেঘ বলেছে যাবো যাবো, রাত বলেছে যাই, সাগর বলে ফুল মিলেছে, সাগর বলে ফুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাবো যাবো, বলে রইল চুপে তার পায়ের চিহ্ন রূপে, বলে রইল চুপে তার পায়ের চিহ্ন রূপে, আমি গানে মিলাই আমি আর কিছু না চাই। মেঘ বলেছে যাবো যাবো, ভুবন বলে তোমার তরে আছে বরুণ মালা, গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা, ভুবন বলে তোমার তরে আছে বরুণ মালা, গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা, প্রেম বলে যে যুগে যুগে তার লাগি আছি জেগে, প্রেম বলে যে যুগে যুগে তার লাগি আছি জেগে, মরণ বানে আমি তোমার জীবন তোরি বাই। মেঘ বলেছে যাবো যাবো, রাত বলেছে যাই, সাগর বলে ফুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাবো যাবো। আজান ঠিক আছে না? ই আল্লাহ, এই মনিহার গাছ ছিল। না না ভেঙে মোর খোঁজ করতে পারেন এটা ভেঙে অনেক জানে অনেক জানে হ্যাঁ গলার অবস্থা একদম পারফেক্ট, গলা খুব পরিষ্কার আর কি। না মেহের ভাই বাসায় এসেছি, খাওয়াটা ভালো হয়েছে আজকে না একটু বেশি হয়ে গেছে আমার ইচ্ছে, আমি সোজা করে আছি। মজা ছিল তো, গলা খুলে গেছে। তাও তো ফরিদপুরের ঘিটা পাইনি, ভালো ঘিটা পেলে আর গলা আরো মসৃণ হতে ভালো পাওয়া গিয়ে বাজারটা পাওয়া গেছে 2 নম্বর। ভুলে গেছি আমি।
চোখের আলোয় দেখেছিলে চোখের বাহিরে। আমি একটু একটা ব্যাপার অবতারণা করছে গানের ব্যাপারেই। রবি ঠাকুরের প্রায় 3000 গানের মধ্যে 1/3 গানই উনি রাগ ইমনের উপরে করেছিলেন। রাগ ইমন হযরত আমির খুসরোর সৃষ্টি রাগ, সেই 1300 শতাব্দীর রাগ, এবং এটা খুব বিখ্যাত রাগ, খুব অত্যন্ত জনপ্রিয় রাগ, এবং আমার খুব ভালো লাগে। এবং রাগ ইমনের উপর শত শত গজল আছে, শত শত নজরুলগীতি আছে, মানে প্রচুর গীত এবং এই স্বরগুলো কথাটা আমি এই কারণে ইমনের এই আরোহী অবরোহীটা আপনারা খুব শিগগিরই পাবেন। একটা আপনারা রেডি থাকেন অবশ্যই, মানে সে বইটার মধ্যে এই স্বরটা রয়েছে, ইমনের একটা ছোট্ট একটা পরিচিতি রয়েছে। মেহের ভাইয়ের এই রাগ, এটা চোখের আলো, এটাকে পুরোপুরি এক রাগ ইমনের করে। হ্যালো, চোখের আলোয় দেখেছিলে চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহি রে। সবাই গাও গান সবাই। দেখেছিলে চোখের বাহিরে, ধরা যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা, ধরায় যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা, এখন তোমার আপন আলোয়, এখন তোমার আপন আলোয় তোমায় চাই রে। চোখের আলোয় দেখেছিলে চোখের বাহিরে, তোমায় নিয়ে খেলেছিলে খেলার ঘরে, খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে, তোমায় নিয়ে খেলেছিলে খেলার ঘরেতে, খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে, তবে সে কেবল খেলা হোক না এখন প্রাণের মেলা, তবে সে কেবল খেলা
অন্যভাবে গানটা গান করি, আমি আর আমার গিন্নি দুজনে মিলে গাই, দ্বৈত কণ্ঠে গাই। হ্যাঁ ভালো লাগবে তো? হ্যাঁ? না দ্বৈত কণ্ঠ দ্বৈত না না না, আর একটু কঠিন গান গাবো। আচ্ছা কিছু কিছু গান দ্বৈত ভালো লাগে, আমরা দ্বৈত শুনি তারপর সহমতি যাবো। সবাই মিলে গাচ্ছে। আমি জামাল ভাই একটা অনুষ্ঠানে কিন্তু আমি বলবো যে পৃথিবীতে কে কাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আমি বলবো জামাল ভাই তার বউকে বেশি ভালোবাসে। কেন চিনু আর মেহরাব কি বাদ যাবে? হ্যাঁ মিস্টার আহমেদ, 24 বছর হয়ে গেছে। হ্যাঁ মিস্টার আহমেদ, চিনু আর মেহরাব কি বাদ যাবে? সাদি আর বাচ্চা কি বাদ যাবে? এই গানটা যদি পারো গাও। আমার Bye.